এই যে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে বসে আপনারা ল্যাপটপ নিয়ে কাজ করতে পারেন। আর যে নিচে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে কিন্তু আপনারা চার্জ করে নিতে পারবেন। আর এই পার্কটার ভেতরে বিশেষ করে এই জায়গাটায় শুনেছি নাকি অনেক মিউজিক ভিডিও শুটিং হয়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাই কিন্তু হচ্ছে ওয়াইফাই ট্রি। আর এখানে এই যে কাঁচ দিয়ে যে জিনিসটা আপনাদেরকে পাশ থেকে দেখিয়েছিলাম যেমন বক্স মতো করা রয়েছে। আর এইখানে দেখুন আমরা ইকো পার্কে গেলে যেমন দেখতে পাই পাখা, তালপাতার কত পাখা দেখুন। আজ আমি আপনাদের এমন এক পার্কের সন্ধান দেবো যে পার্কে গেলে আপনারা আপনাদের প্রয়োজনীয় সময় কাটাতে তো পারবেনই, সঙ্গে আপনাদের প্রয়োজনীয় জিনিস যেমন ধরুন ল্যাপটপ, মোবাইল এগুলো যদি সঙ্গে থাকে তাহলে সেগুলো কিন্তু পার্কে বসে চার্জ করে নিতে পারবেন। আর সবচেয়ে বড় উপরি পাওনা হলো এই পার্কে আছে ফ্রি ওয়াইফাই। আপনারা যতক্ষণ ইচ্ছা পার্কে বসে ওয়াইফাই ইউজ করতে পারেন। তাহলে কোন পার্কে এলাম সেটা জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। আমি এই মুহূর্তে চলে এসেছি কলকাতার নিউ টাউনে। আর এই যে দেখতে পাচ্ছেন বিশ্ববাংলার গেট। আর এই বিশ্ববাংলা গেটের ঠিক এই সাইডেই রয়েছে স্মার্ট প্লাজা। এই দেখতে পাচ্ছেন লেখা আছে স্মার্ট প্লাজা। প্লাজার এই পোস্টারটা এখন একটু ভেঙে গেছে। আর এখানে দেখুন লেখা আছে স্মার্ট প্লাজা। আর টাইমিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এখানে দেখুন লেখা আছে কুকুর নিয়ে প্রবেশ নিষেধ। আর এই হচ্ছে পার্কের এন্ট্রি গেট। এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। গেট দিয়ে ভেতরে ঢুকে সবার প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে টয়লেট। দেখতে পাচ্ছেন এখানে পুরুষ মহিলা পৃথক কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এই দিক দিয়ে যদি সোজা আমরা যাই তাহলে পার্কের ভেতরে প্রবেশ করতে পারবো। আর দেখি এখানে কি রয়েছে সমস্তটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম বসার জায়গা রয়েছে। আর আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখানে কিন্তু মোবাইল, ল্যাপটপ যদি আপনারা চার্জ দিতে চান তো চার্জ দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখুন এই যে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে বসে আপনারা ল্যাপটপ নিয়ে কাজ করতে পারেন। আর যে নিচে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে কিন্তু আপনারা চার্জ করে নিতে পারবেন। আর এই পার্কটার ভেতরে বিশেষ করে এই জায়গাটায় শুনেছি নাকি অনেক মিউজিক ভিডিও শুটিং হয়, তবে আমি দেখিও নি জানিও না, এটা শোনা কথা। আর দেখতে পাচ্ছেন পার্কটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। পার্কটা কিন্তু খুব ছোট হলো কিন্তু ভেতরটা খুবই সুন্দর, গাছগাছালিতে ভর্তি, খুব সুন্দর দেখতে লাগছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি কিন্তু এখান দিয়েই প্রবেশ করেছিলাম, ওই হচ্ছে গেট। আর এই সোজা রাস্তাটা এলাম, এই সোজা রাস্তা এই দিক দিয়ে আসার পরে কিন্তু এই দিকটা পার্কটা শেষ হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আর একটা গেট রয়েছে এইদিকে, তো এই গেটটা এই মুহূর্তে বন্ধ করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন চারদিকটা কিন্তু সবুজ গাছগাছালিতে ভর্তি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম সিমেন্টের অসংখ্য বসার জায়গা করা রয়েছে। দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এরকম বসার জায়গা করা রয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাই কিন্তু হচ্ছে ওয়াইফাই ট্রি। দেখুন এটা কিন্তু রাত্রিবেলা বিভিন্ন রকমের লাইটিংয়ে কিন্তু লাইটিং জ্বলে এখানটা। আর ওই দিকেও অনেকটা জায়গা রয়েছে, ওই দিকটাও ঘোরা যেতে পারে। তো এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার চলুন এই দিকটা থেকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আপনাদেরকে তো আরও একটা ইনফরমেশান দেওয়াই হয় না যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে প্রথমে অনেক ইনফরমেশান দিয়েছি কিন্তু আসল কথাটাই বলা হয়নি। এই পার্কে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট প্রাইস নেই, সম্পূর্ণ বিনামূল্যে এই পার্কটা আপনারা ঘুরে দেখতে পারেন আর যতক্ষণ ইচ্ছা আপনাদের সময় এখানে কাটাতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম পরপর অনেক লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর এইদিকে যে রয়েছে ওয়াইফাই ট্রি যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে, এখানেও কিন্তু প্রচুর লাইট লাগানো রয়েছে। আর আপনারা যদি সন্ধ্যেবেলা আসেন, সন্ধ্যেবেলা এখানে কিন্তু পুরো লাইটে সুসজ্জিত থাকে। আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভারটা, এটা কিন্তু কোনো মানে গাড়ির ফ্লাইওভার নয়, এটা হচ্ছে কলকাতায় যে অরেঞ্জ লাইন মেট্রো রয়েছে সেই অরেঞ্জ লাইন মেট্রোর ফ্লাইওভার এটা। আর এখানে আপনাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখাই, দেখুন এখানে এই পিলারটায় দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই পিলারটা কত সুন্দর গাছ লাগানো আছে, দেখুন মানে একটা সাধারণ জিনিসকে কত সুন্দরভাবে মানে অসাধারণ করা যায়। দেখুন মানে এই যে গোটা পিলারটা ধরে কিন্তু এরকম সুন্দর করে গাছ লাগানো রয়েছে, মানে কত সুন্দর দেখতে লাগছে। আপনাদেরকে দেখা একটু ঘুরিয়ে, পুরো পিলারটা করে এরকম কিন্তু গাছ লাগানো রয়েছে। এই দিকে রয়েছে, ওই দিকের পিলারগুলো প্রতিকটা পিলারেই কিন্তু এরকম গাছ লাগানো রয়েছে। পার্কটা খুব ছোট হলো, আপনাদের যে ঘুরতে খুব একটা খারাপ লাগবে সেটাও কিন্তু নয়, মানে জায়গাটা খুবই সুন্দর, গাছপালা দিয়ে ভর্তি তো। আর এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, বসার জন্য কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলো প্রচুর বসার জায়গা করা রয়েছে। আর এদিকেও দেখুন, এদিকেও কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে। আর এখানে চাইলে আপনারা রিল টিনও বানাতে পারেন। আমার পেছন দিকে একজন রিল বানাচ্ছে দেখলাম, তো আপনারা ক্যামেরা দেখতে পেয়েছেন কিনা আমি জানি না, তো রিল টিনও বানাতে পারেন। আর এমনি ছবি টবি তো আসেই। এই যে ছোটো ছোটো রাস্তাগুলো করা রয়েছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো দেখুন দুধারে কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। আর মিডিলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ছোটো পার্ক হলেও কিন্তু মেনটেনেন্স খুব ভালো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু
জায়গাটা একটু চওড়া হয়ে গেছে। আর এই যে পিলারটা দেখুন এখানে সামনে থেকে দেখাচ্ছে আপনাদেরকে, এই পিলারও কিন্তু অনেক গাছপালা লাগানো রয়েছে। আর এইদিকে রাস্তাটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে আরও একটা জিনিস বলি, আপনারা এই পার্কে ঘোরার সঙ্গে সঙ্গে এই পার্কের উল্টো দিকে আরও একটা পার্ক রয়েছে, তো সেই পার্কটাও ঘুরে দেখতে পারেন। আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে লেখা রয়েছে রবীন্দ্র তীর্থ, আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁচের এই বক্স মতো করা রয়েছে, এটাও কিন্তু একটা পার্ক। মানে ওইদিকে গেলে আপনারা এই পার্কে যাওয়ার গেট পেয়ে যাবেন। তো আমি আর যাচ্ছি না, আপনারা যদি চান ওই দিকটাও ঘুরে দেখতে পারেন। আর এদিকে দেখুন এখানে একটা উঁচু ঢিপি মতো করা রয়েছে, দেখাচ্ছি দেখুন আর একবার। দেখুন দেখতে পাচ্ছেন উঁচুটা ঢিপি মতো করা রয়েছে। এইসব জায়গাগুলো মানে পার্কের ভেতরেই পড়ছে, আপনারা তো এই জায়গাটা ঘুরে নিতে পারেন। এতক্ষণ আমি ছিলাম রাস্তার ওই ফুটে স্মার্ট প্লাজাতে, আর এই দিকটা রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে, এই যে দেখতে পাচ্ছেন এই যে পার্কটা, এটা হচ্ছে এই যে ক্যাফে একান্তে রয়েছে, তার পাশ দিয়ে এই পার্কটাতে ঢুকতে হয়। আপনাদেরকে বলেছিলাম যে ঢুকবো না, তো এই পার্কে যখন সামনেই আছি চলুন একটু ঢুকে আপনাদেরকে দেখিয়ে আনি। এই যে ক্যাফে একান্তে রয়েছে, এই ক্যাফে একান্তের পাশ দিয়ে ঢুকতে হবে আমাদেরকে। বা এইখানটা খুব সুন্দর, বা এখানেও রাস্তাগুলো দেখুন পাথর দিয়ে করা রয়েছে। আর এখানে এই যে কাঁচ দিয়ে যে জিনিসটা আপনাদেরকে পাশ থেকে দেখিয়েছিলাম, যেমন বক্স মতো করা রয়েছে। আর ভেতরে এই জায়গাটা এরকম বসার চেয়ার করা রয়েছে, এদিকে 3টে রয়েছে, এদিকেও 3টে রয়েছে, আর এদিকেও 3টে রয়েছে। বাহ, দেখতে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। আর এইখানে দেখুন আমরা ইকো পার্কে গেলে যেমন দেখতে পাই পাখা, তালপাতার কত পাখা দেখুন, আর পাখার মধ্যে অনেক কিছু আঁকা রয়েছে। আর এখানে সেই উঁচু ঢিপিটা, আর এই যে বিশ্ব বাংলার গেট। আর এখানে কিভাবে আসবেন, মানে এই একান্তে ক্যাফের পাশে এই যে পার্কটা, সরি ক্যাফে একান্তে, আর ওইদিকে যে স্মার্ট প্লাজা আপনাদেরকে যেটা ঘোরালাম, তো এইখানে কিভাবে আসবেন তো সেটা আর নতুন করে কাউকে বলার আশা করি নেই। এই যে বিশ্ব বাংলা গেট, আর এটা হচ্ছে নারকেল বাগান। তো এই স্টপেজে নামলেই হবে, ওই দিকটা রয়েছে স্মার্ট প্লাজা, এখানে দেখা যাচ্ছে। আর এই যে ক্যাফে একান্তে, আর এই যে পার্কটা। আর এখানে দেখুন এখানে এরকম উঁচু টিভি মতো করা রয়েছে, আর এখানটাও গাছগাছালিতে ভর্তি, একটু সবুজ রয়েছে। আর এখানে এই যে ঢিপিটা খুব সুন্দর দেখতে লাগছে, তবে এখানে মনে হচ্ছে ওঠা যাবে না। আর এখানে একটা দেখুন এদিকেও একটা ঢিপি রয়েছে, আর এখানে খুব সুন্দর একটা স্তম্ভ মতো করা রয়েছে। এখানে হয়তো ফোয়ারা আগে চলতো, এই মুহূর্তে বন্ধ রয়েছে। যে দেখতে পাচ্ছেন এই যে কানেকশানগুলো করা রয়েছে, জানি না হয়তো এগুলো ফোয়ারারই হবে। আর যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কিন্তু চকচক করছে, এটা কাঁচের মতো। আর এই দিক দিয়ে ঘুরে আমরা আবার ওইদিকে বেরিয়ে যাব। আর এই দিকটা দেখে যা মনে হলো, এইদিকে মানে ওই স্মার্ট প্লাজাতে যেমন বসার জায়গা অ্যাভেলেবেল ছিল, অনেক বসার জায়গা ছিল, আর এখানে কিন্তু বসার জায়গা একটু কম রয়েছে। আর এটা একটু ছোট, ওই স্মার্ট প্লাজার থেকে একটু ছোট এই জায়গাটা। আর এই যে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে স্মার্ট প্লাজা, এই যে স্মার্ট প্লাজা, ওই এতক্ষণ ওই দিকে ছিলাম, এবার এদিকে চলে এলাম। এবার চলুন এখান থেকে বেরিয়ে যাই, আবার একবার স্মার্ট প্লাজায় যাব, ওখানে ভিডিওটা এন্ড করব। আর এই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। আজকের এই স্মার্ট প্লাজার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে বা পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।